প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে OnePlus নিয়ে এসেছে বহুল আলোচিত OnePlus নিয়ে এসেছে নর্ড সিরিজের N30AC 5G মোবাইলটি সাধারণ এবং বেসিক লেভেলে বেশ সাড়া ফেলেছে। তো এই মোবাইলের কেনার বিষয়ে যারা ইউটিউবে সার্চ করতেছেন বা রিভিউ দেখতে চাচ্ছেন তাদের জন্য আমি কিছু কমেন্ট অথবা কিছু ইউজারের রিভিউ একত্রিত করে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে করে আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলি পেয়ে যান। তো রিভিউগুলি লাইভ রিভিউ, সুতরাং আশা করি আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আপনারা এই রিভিউ থেকে তার অ্যান্সার পেয়ে যাবেন। এক ভাই ফেসবুকের একটি পোস্টে গ্রুপে কমেন্ট করেছেন, OnePlus নর্ডে নাকি গ্রিন লাইন ইস্যু আছে, যারা ইউজ করছেন একটু কমেন্ট করেন প্লিজ। এর অ্যান্সারে অনেকে অনেক কিছু বলেছেন। আমি কিছু কমেন্ট যদি এখান থেকে পড়ি, তাহলে এক ভাই কমেন্ট করেছেন যে অবশ্যই আছে, কিন্তু আরেকজনে বলেছেন যে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং যে অফিসিয়াল ফোনটি হচ্ছে এটায় গ্রিন লাইন হওয়ার সুযোগ নেই, যেহেতু এটায় IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় কমেন্ট, অল্প বাজেটে OnePlus Nord 30টা কেমন হবে? গেম টেম খেলি না, বেসিক ব্যবহারের জন্য। সেখানে এক ভাই বলছেন যদি গেম না খেলেন তাহলেও প্রসেসরটা দেখে নেবেন, এছাড়াও ভালোই হইব। 1000 টাকা কমে নিয়ে নেন, অর্থাৎ দারাজে একটি অফার চলতেছে, ফ্ল্যাট 1000 টাকা কমে আপনি কিনতে পারবেন, 16,000 টাকা থেকে কমে 1000 টাকা কম, অর্থাৎ 15,000 টাকায়। এইটা দিয়া টুকিটাকি ভালোই গেম খেলতে পারবেন। বেশিরভাগই দ্বারা যে সেল হচ্ছে সেই বিষয়ে সবাই ইনফর্ম করতেছে। চলুন আমরা নেক্সট কমেন্টে চলে যাই। OnePlus Nord N30AC 5G স্মার্টফোন, যেটা 4 এবং 128GB গেমিং এর জন্য কেমন হবে সেই বিষয়টি জানতে চেয়েছেন। এর কোশ্চেনে অ্যান্সার ছিল গ্রিন লাইট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে কমেন্ট করেছেন। IPS LCD ডিসপ্লে, তাই গ্রিন লাইন জীবনেও আসবে না। আরেকজনে বলছেন 100% শিওর নাকি? অবশ্যই 100% শিওর, কারণ IPS এ গ্রিন লাইন পড়ার পসিবিলিটি কম, 0.001%। অলরাইট, ফ্রি ফায়ার খেলতে ঠিক আছে, নিয়ে নেন। আরেকজনে বলেছেন এটা 4GB র্যামের জন্য প্রবলেম, তাই ফ্রি ফায়ার ঠিক আছে, পাবজিও খেলা যাবে, বাট খেলে তেমন মজা পাবেন না। যাই হোক দর্শক নিতে পারেন, UI প্রসেসর ভালোই আছে, 6GB হলে নেওয়ার ইচ্ছা ছিল। দর্শক এই কমেন্টের পরে আমি কিছু কনক্লুশনে কথা বলবো, তো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তারপরের কমেন্টে চলে যাই। OnePlus Nord N30AC ফোনটা নিতে চাইতেছি, কেমন হবে? আমরা একটু কমেন্টগুলি দেখি। বয়কট OnePlus, কারণ কি? ওদের সার্ভিস ভালো না, তাই বলছি গ্রিন লাইনের জন্য না। আচ্ছা, সার্ভিস ভালো না তাই বয়কট করতে চাচ্ছে। আমিও শুনছি ঠিক করে দিবে, এখনো ঠিক করে নাই। ওকে, 8GB র্যামের 4GB র্যামের ফোন কত ভালো হতে পারে সেটা বোঝেন না আপনি? 4GB হলেও প্রসেসর ভালো। ওকে, র্যাম 4GB হলেও প্রসেসরটি ভালো। ওকে, ফালতু ফোন। তাহলে 16,000 টাকার মধ্যে কি ফোন আছে বলেন একটু? OnePlus বাদে যে কোনো ফোন।
ওকে, মার্কেটে নাই মানে অর্থাৎ যেহেতু মার্কেটে নতুন এসেছে ফোনটি, মার্কেটে সব জায়গায় না পাওয়ারই কথা। ওকে, প্রসেসর বেসড। আরেকজনে বলেছেন 6128 হলে ভালো হতো। প্রসেসর ঠিক আছে, যদি 4GB পরিবর্তে 6GB র্যাম হতো তাহলে ভালো হতো। অলরাইট দর্শক, আমরা আরেকটি কমেন্ট বা রিভিউ দেখতেছি। OnePlus Nord N30 এই ফোনটি কেমন? এই ফোনের ক্যামেরা দিয়ে তোলা কয়েকটি ছবি দিন। ভালো একটি পোস্ট, আমরা একটু দেখার চেষ্টা করি। রাফি উজ্জামান লিখেছেন, নিতে ইচ্ছুক, তবে গ্রিন লাইন ইস্যুর ভয়ে ডিসিশন নিতে পারছি না। IPS ডিসপ্লে, গ্রিন লাইন পড়বে না। এটা এখন অফিসিয়ালি OnePlus বাংলাদেশে চলে আসছে, সো নো টেনশন। কিছু পিকচারও এখানে দিয়েছেন, OnePlus Nord দিয়ে তোলা তারা দাবি করতেছেন, যেহেতু এখানে চাওয়াই হয়েছিল OnePlus Nord দিয়ে ছবি তোলা। এই প্রাইস যদি র্যাম ইস্যু না থাকে তাহলে এটা বেস্ট ফোন। মিডিয়াটেকের 6020 5G এই রেঞ্জের কোনো ফোনই নাই, অ্যান্ড পারফরমেন্স ক্যামেরা অন্য আদার সেট থেকে বেস্ট। বাট ফোনটা নেওয়ার আগে চিন্তা করে নেবেন 4GB আপনার জন্য এনাফ কিনা। অলরাইট দর্শক, এটি আমি আমার আগের ভিডিওতেও বলেছি, যদি এর ভিতরে কয়েকটা ভেরিয়েশন রাখতো OnePlus, বিশেষ করে 4GB 128GBর সাথে, অথবা 6GB 128GB, এবং সেখানে 1000 বা সামথিং কিছু টাকার ভেরিয়েশন করে প্রাইসিং করে যদি মার্কেটে নিয়ে আসতো, আমি খুবই আশাবাদী যে ফোনটি ভালো করবে বা করত। সো দর্শক, এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যদি আপনি ফোনটি কিনে থাকেন। আল্লাহ হাফেজ।